দেখ কোয়াড্রিল্যাটারাল পড়তে গেলে কোয়াড্রিল্যাটারালের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পাঁচ ছ রকমের মোটামুটি কোয়াড্রিল্যাটারাল আছে, 6 রকমের কোয়াড্রিল্যাটারাল পড়তে হবে। এবার আমি সব থেকে ইজি ওয়ে যেটা, সেই ওয়েতে আমি পড়িয়ে দিচ্ছি। যেমন করে যেমন করে লিখবো তোরা খাতায় তেমন করে নোটটা নিবি, ঠিক আছে? রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল কিরকম দেখতে হয়? রেক্ট্যাঙ্গেল দেখতে হয় এরকম। রেক্ট্যাঙ্গেল দেখতে হয় এরকম, ঠিক আছে? আর প্যারালালোগ্রাম দেখতে কিরকম হয়? প্যারালালোগ্রাম দেখতে হয় রেক্ট্যাঙ্গেলকে যদি একটু হালকা বেঁকিয়ে দিই, রেক্ট্যাঙ্গেলকে যদি একটু হালকা করে বেঁকিয়ে দিই তাহলে হয়ে যাবে প্যারালালোগ্রাম। যা, দেখ এই কাইন্ড অফ এরকমের দেখতে হবে। তাহলে একটু বেঁকিয়ে যদি দিই, রেক্ট্যাঙ্গেল হচ্ছে সোজা পুরো, আর যদি একটু বেঁকিয়ে দিই তাহলে সেটাকে আমরা বলবো প্যারালালোগ্রাম। একটা করে নাম দিয়ে দিবি, এটা হচ্ছে এ, বি, সি, ডি, আর এটা দিয়ে দিবি পি, কিউ, আর এস। এবার তোদের যেটা করতে হবে সেটা হলো এদের প্রপার্টিজ পড়তে হবে। প্রপার্টিজ কি? রেক্ট্যাঙ্গেলের 1 নম্বর প্রপার্টি, 1 নম্বর প্রপার্টি কি না, অপোজিট, অপোজিট sides, opposite sides are parallel and equal। আর এরও 1 নম্বর তাই, ডুও, ডিও ডু লিখে দিবি মানে একই, ঠিক আছে? ডিও ডু লিখে দিবি তার মানে এখানে একই হয়ে যাচ্ছে। 2 লিখবি ইচ অ্যাঙ্গেলস, ইচ অ্যাঙ্গেলস, ইচ অ্যাঙ্গেল ইজ রাইট অ্যাঙ্গেল। আর এখানে লিখবি ইচ অ্যাঙ্গেল ইজ নট রাইট অ্যাঙ্গেল। এটা লিখবি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। তারপর লিখবি ডায়াগোনালস আর ডায়াগোনালস আর ইকুয়াল। এই ডুটা কি মানে? গল্প কর তাহলে বুঝতে পারবি। এই গল্প কর। ডায়াগোনালস আর ইকুয়াল অ্যান্ড ইন্টারসেক্ট, বা বাইসেক্ট ইচ আদার করে দে। বাইসেক্ট ইচ আদার, ডায়াগোনালস আর ইকুয়াল অ্যান্ড বাইসেক্ট ইচ আদার। এখানেও ডু, ডু মানে হচ্ছে সেম। ডায়াগোনালস can
intersect at right angles. ডু টু মানে সেম। এবার বোঝাচ্ছি, এবার বোঝাচ্ছি, বুঝে নে। অপোজিট সাইডস আর প্যারালাল অ্যান্ড ইকুয়াল। অপোজিট সাইড বলতে এখানে এডি, এডি আর বিসি, এরা দুজন অপোজিট সাইডস। আর অপোজিট সাইডস হবে প্যারালাল। প্যারালাল মিন্স দুটোর গ্যাপ সবসময় সমান থাকবে, অ্যান্ড ইকুয়াল হবে, এডি যতটা হবে বিসি ততটাই হবে। তাহলে এদেরকে বলবো আমরা রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে। তেমনি এবি, এবি আর ডিসি এরাও হচ্ছে অপোজিট সাইডস, তাহলে এরাও কি হবে, প্যারালাল হবে আর কিন্তু ইকুয়াল হবে। তাহলে এটা হচ্ছে অপোজিট সাইডস আর প্যারালাল অ্যান্ড ইকুয়াল। এটাও কিন্তু প্যারালালোগ্রামেও হয়, প্যারালোগ্রামেও কিন্তু সেম হয়। প্যারালোগ্রামে পিএস এর সাথে কিউআর এটা কিন্তু প্যারালাল হবে এবং ইকুয়াল হবে। আবার পি কিউ এর সাথে আর এস এটাও কিন্তু প্যারালাল আর ইকুয়াল হবে, দুটোই প্যারালাল অ্যান্ড ইকুয়াল হবে। ক্লিয়ার? প্রথম পয়েন্ট বোঝা গেছে। সেকেন্ড পয়েন্ট, ইচ অ্যাঙ্গেল ইজ রাইট অ্যাঙ্গেল। তাহলে রেক্ট্যাঙ্গেলের একটা খাস প্রপার্টি এটা কি না, প্রত্যেকটা অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল। তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি অ্যান্ড এটাও 90 ডিগ্রি। তাহলে ইচ অ্যাঙ্গেল ইজ রাইট অ্যাঙ্গেল, প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি করে হবে। আর প্যারালোগ্রামে কি বলছে, ইচ অ্যাঙ্গেল ইজ নট রাইট অ্যাঙ্গেল। তার মানে এই প্যারালোগ্রামে যদি এই রাইট মানে এই রেক্ট্যাঙ্গেলটাকে একটু হেলিয়ে দিই, হেলিয়ে দিলেই তো 90 ডিগ্রি গুলো আর ভ্যানিশ হয়ে যাবে, 90 গুলো থাকবে না। তাহলে কি বলছে, প্রত্যেকটা অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল হবে না, বাট অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। অপোজিট অ্যাঙ্গেলস মিনস অ্যাঙ্গেল পি আর অ্যাঙ্গেল আর এরা দুজন ইকুয়াল হবে, আর অ্যাঙ্গেল এস আর অ্যাঙ্গেল কিউ এরা দুজন ইকুয়াল হবে। বোঝা গেছে? অ্যাঙ্গেল পি আর অ্যাঙ্গেল আর এরা দুজন ইকুয়াল হবে, অ্যাঙ্গেল কিউ অ্যাঙ্গেল এস এরা দুজন কিন্তু ইকুয়াল হবে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর, এবার থার্ড পয়েন্টে চলে আয়। থার্ড পয়েন্টে কি বলছে, থার্ড পয়েন্টটা বলছে যে ডায়াগোনালস আর ইকুয়াল। তাহলে এসি যদি আমি ডায়াগোনাল এঁকে দিই, একটা এসি ডায়াগোনাল আর বিডি ডায়াগোনাল, এই দুটো ডায়াগোনাল ইকুয়াল হবে। তার মানে বলছে এসি ইকুয়ালস টু বিডি হবে, এরা দুটো ইকুয়াল হবে। অ্যান্ড বাইসেক্ট ইচ আদার। বাইসেক্ট ইচ আদার বলতে এই যে মাঝে যেখানে এরা কাট করেছে, এই দুটো সমান ভাগে ভাগ করবে। বাইসেক্ট করবে মানে দুটো সমান ভাগে ভাগ হয়ে যাবে, এটাও সমান ভাগে ভাগ হয়ে যাবে, এটাও সমান ভাগে ভাগ হয়ে যাবে। সেম জিনিস এখানেই হয়। পি আর যদি আমি ডায়াগোনাল আঁকি অ্যান্ড কিউ এস ডায়াগোনাল আঁকি, তাহলে এরা ডায়াগোনালস, এরা দুটো ইকুয়াল নয়। এখানে একটা ভুল হয়েছে, এটা ডু হবে না, এটা হবে ডায়াগোনালস, ডায়াগোনালস আর নট ইকুয়াল, ডায়াগোনালস আর নট ইকুয়াল অ্যান্ড বাইসেক্ট, বাইসেক্ট ইচ আদার। এরা ইকুয়াল হবে না, মানে পি আর নট ইকুয়ালস টু কিউএস, পি আর কিউএস ইকুয়াল হবে না। অ্যান্ড এরা কি করবে, বাইসেক্ট করবে। বাইসেক্ট মিন এইখানে যেটা ছেদ করবে এরা দুজন সমান হবে, একটা ডায়াগোনাল আরেকটা ডায়াগোনালকে বাইসেক্ট করবে, মানে সমান ভাগে ভাগ করে চলে যাবে। তাহলে রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনাল গুলো ইকুয়াল হয়, প্যারালালের ডায়াগোনাল গুলো ইকুয়াল হয় না, বাট দুজনেই কিন্তু ইকুয়ালি বাইসেক্ট করে, বাইসেক্ট করবে ইকুয়ালি। বাইসেক্ট মানে ইকুয়াল অ্যাকচুয়ালি, তো ইকুয়ালি ওরা বাইসেক্ট করবে। 3 নম্বর পয়েন্ট ক্লিয়ার হয়েছে? কারো কোনো ডাউট থাকে বলতে পারি। 3 নম্বর পয়েন্ট নেই তো? ওকে। এবার বলছে 4 নম্বর পয়েন্টে দেখ, ডায়াগোনালস ক্যান নট ইন্টারসেক্ট
অ্যাট রাইট অ্যাঙ্গেল, ডায়াগোনাল গুলো রাইট অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করে না। তার মানে এইখানে এটা হবে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে না, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে না। ক্লিয়ার? এটাতেও তাই, এখানে যে অ্যাঙ্গেলটা হবে সেটা নট ইজিক্যাল টু 90 ডিগ্রি। বল, তাহলে একটা যদি 90 ডিগ্রি না হয় তাহলে অন্যগুলো 90 ডিগ্রি সমান নিশ্চয় হবে না, অন্য অ্যাঙ্গেল গুলো 90 ডিগ্রি ইকুয়ালে হবে না। ক্লিয়ার? আর এখানে এক্সট্রা যেটা হয় সেটা হচ্ছে প্যারালালোগ্রামে এক্সট্রা পয়েন্ট যেটা, সেটা হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস মেক 180 ডিগ্রি। এটা হচ্ছে এর এক্সট্রা ফিচার, কি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস মেক, এটা এখানেও হয়, এখানে এটা 90, দেখেন এটা 90 আর এটাও 90, তাহলে দুটো পাশাপাশি বা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল এরা দুজন মিলে 180 ডিগ্রি করছে, এটাতেও 180 ডিগ্রি হবে, কিন্তু এটা লেখার দরকার নেই কেন, কারণ এটা আমরা জানি যে প্রত্যেকটা 90 ডিগ্রি করে হবে, তাহলে দেখেই বোঝা যাচ্ছে যে দুটো পাশাপাশি অ্যাঙ্গেল 90 ডিগ্রি ফর্ম করবে, কিন্তু এখানে তো 90 ডিগ্রি নয়, তাহলে দেখে বোঝা যাবে না, তাই জন্য এটা আমাদের পড়তে হয় যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা দুটো পাশাপাশি অ্যাঙ্গেল যোগ করলে আমরা 90 ডিগ্রি পাবো, শুধু এদিকে নয় এই দিকেও যোগ করে আমি 90 ডিগ্রি পাবো, পাশাপাশি দুটো অ্যাঙ্গেল আমি যোগ করলে 90 ডিগ্রি পাবো, 90 নয় সরি 180 পাবো। ক্লিয়ার? তার মানে এখানে আমি যদি বলি অ্যাঙ্গেল পি এর সাথে অ্যাঙ্গেল কিউ আমি যদি অ্যাড করে দিই তাহলে 180 পাবো, আবার অ্যাঙ্গেল পি এর সাথে অ্যাঙ্গেল এস অ্যাড করলে আমরা 180 পাবো, এবং ভাইস ভার্সা, ভাইস ভার্সা মানে যদি আমি অ্যাঙ্গেল আর এর সাথে এস যোগ করি তাও 180 পাবো, আবার কিউ এর সাথে আর যোগ করলে 180 পাবো, এরকম চলবে। বল, কোন রকম যদি ডাউট থাকে তাহলে বলে ফেল। রেক্ট্যাঙ্গেল অ্যান্ড প্যারালেলোগ্রাম এই দুটো শেষ, কারো যদি ডাউট থাকে বলতে পারিস। নেই তো? রেক্ট্যাঙ্গেল প্যারালেলোগ্রাম হয়ে গেল, তারপরে নেক্সট সালে চলে আয় স্কোয়ার আর রম্বাস। স্কোয়ার এন্ড রম্বাস, স্কোয়ার কেমন দেখতে হয়? স্কোয়ার এরকম দেখতে হবে, স্কোয়ার এরকম দেখতে হবে, আর স্কোয়ারকেই যদি একটু আমি হেলিয়ে দিই তাহলে হয়ে যাবে রম্বস। রম্বসের চিত্র বইতে অন্যরকম দেওয়া থাকবে, অন্যরকম আঁকবি না, আমি আবার বলছি আমি যেমন করে রম্বস এঁকে দিচ্ছি এই রম্বসটা তোরা আঁকবি, সুবিধা হবে, আর যদি বইয়ের মতো রম্বস আঁকিস গুলিয়ে যাবে। বল, বল কোন কালার? এই কালারটা রেড কালার করব? এই কালারটা তোমার লাইট কালার, এটা মানে বোঝা যাচ্ছে না। আচ্ছা, নয় তুমি গ্রিন করো, নয় তোমার রেডটা করো। এটা বোঝা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে? লাইটটা বলতে হতো কালোতে তো, কালোতে তো হালকাই বোঝা যাবে ভালো। না, ওই লাইটটা জ্বলতে না, ফুলের করে স্ক্রিনটাকে হালকা করে চলিং করতে।
এখন কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে নাও এবার যে কোনো কালার লেখা অসুবিধা নেই লাইনটা কথা বলছি তাহলে কি বললাম, স্কোয়ার স্কোয়ার যেমন আঁকবো, স্কোয়ারকে যদি একটু হেলিয়ে দিই তাহলে হয়ে যাবে রম্বস। রম্বসের ছবি তোরা এইভাবেই আঁকবি, বইতে দেখবি এইভাবে রম্বস আঁকা থাকবে। এইভাবে রম্বস আঁকতে যাবি না, এইভাবে রম্বস আঁকতে যাবি না, কেস খেয়ে যাবি। এটা এ বি সি ডি, আর হচ্ছে পি কিউ আর এস। এবার এদের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স পড়তে হবে। কি, স্কোয়ারের দেখতে পাচ্ছিস, অল sides all sides are equal, all sides are equal and opposite sides are parallel। আর এখানে ডু, তার মানে এটাই সেম হবে। 2 নম্বর প্রপার্টি কি বলছে, যে each angle is right angle। আর এখানে each angle is not right angle। but opposite angles, opposite angles নয়, adjacent angles, না opposite angles, opposite angles are equal। তিন নম্বর কি, diagonals are equal and bisect each other। এর 3 নম্বর পয়েন্টে কি, diagonals are not equal but bisect each other। diagonals intersect at right angle। আর এর 4 নম্বর হচ্ছে ডু। আর এর একই, adjacent angles make 180 degree। এখানে লিখে দিবি টু adjacent angles, আচ্ছা টু adjacent angles, তাহলে ভালো হবে। আগেরটাও টু adjacent angles করে দিবি, প্যারালালোগ্রামে এখানে টু লিখে দিবি, দুটো adjacent angle এর যোগ করলে আমরা 180 ডিগ্রি পাবো। ক্লিয়ার? লেখা হয়েছে, এবার বোঝানো শুরু করবো। দেখ এবার কি বলছিস, এবার দেখ এখানে কি বলছে, স্কোয়ারের ফার্স্ট পয়েন্ট কি বলছে, অল সাইডস আর ইকুয়াল, যেটা সবাই জানিস তোরা, প্রত্যেকটা সাইড ইকুয়াল হবে। এন্ড অপোজিট সাইডস আর প্যারালাল, অপোজিট সাইড গুলো প্যারালাল হবে, তার মানে এই সাইডের সাথে এই সাইড এরা দুটো প্যারালাল হবে। ঠিক আছে, আর এখানেও তাই, প্রত্যেকটা সাইড ইকুয়াল হবে, প্রত্যেকটা সাইড কিন্তু ইকুয়াল। এন্ড অপোজিট সাইডস গুলো প্যারালাল, অপোজিট সাইড মানে পিএস এর সাথে কিউ আর প্যারালাল, এটার সাথে এটা প্যারালাল, এরকম।
ঠিক আছে, ক্লিয়ার? দুই দুইটা কি বলছে, ইচ অ্যাঙ্গেল ইজ রাইট অ্যাঙ্গেল। তাহলে স্কোয়ারের প্রত্যেকটা অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল হবে, এই অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল হবে, রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি, তাহলে সব 90 ডিগ্রি করে হবে, প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি করে। বাট এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি নয়, ইচ অ্যাঙ্গেল ইজ নট রাইট অ্যাঙ্গেল। রম্বসে কি রাইট অ্যাঙ্গেল নয়, কিন্তু কিন্তু অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। অপোজিট অ্যাঙ্গেলস বলতে এই অ্যাঙ্গেলের সাথে অ্যাঙ্গেল ইকুয়াল হবে, তাহলে অ্যাঙ্গেল পি এর সাথে অ্যাঙ্গেল আর ইকুয়াল হবে, অ্যাঙ্গেল কিউ এর সাথে অ্যাঙ্গেল এস ইকুয়াল হবে। ক্লিয়ার? 3 নম্বর পয়েন্ট কি বলছে, ডায়াগোনালস আর ইকুয়াল এন্ড বাইসেক্ট ইচ আদার। এবার ডায়াগোনালসে চলে আসে, ডায়াগোনালসে চলে আয়, ডায়াগোনালস গুলো ইকুয়াল হবে। তাহলে ডায়াগোনালস কি এরকম, তাহলে এসি আর বিডি এখানে ইকুয়াল হবে, এসি আর বিডি ইকুয়াল হবে, আর এরা বাইসেক্ট করবে ইচ আদারকে। বাইসেক্ট বলতে এরা দুটো সমান ভাগে ভাগ করে দেবে, দুটো সমান ভাগে ভাগ করে দেবে। এখানেও তাই হবে, রম্বসেও তাই হবে, এটার সাথে এটা বাইসেক্ট করবে এবং দুটো ইকুয়াল পার্টে ভাগ করবে। বাইসেক্ট মানে দুটো সমান ভাগে ভাগ করে দেবে। আর এরা ইকুয়াল হবে না, সরি, ডায়াগোনালস আর নট ইকুয়াল। একটা ছোট হবে আর এটা বড় হবে, পি আরটা ছোট ডায়াগোনাল, কিউ এসটা বড় ডায়াগোনাল, কিন্তু এরা দুটো সমান ভাগে ভাগ করবে, এরা বাইসেক্ট করবে ইচ আদারকে। তাহলে 3 নম্বর পয়েন্ট নিয়ে কারো অসুবিধা আছে? আরে বলছি এটা 90 ডিগ্রি কোণ হবে তো? কোনটা কোথায় বলতো? হ্যাঁ কোথায়? হচ্ছে তো না, তাহলে রেক্টাঙ্গেল হচ্ছে, দেখ তাহলে এরকম হচ্ছে তো প্যারালাল হচ্ছে সব বলে। সব বলে 90 কোথায় হবে? আরে যে প্রশ্নগুলি সে উত্তরটা দিবি তো, প্রশ্ন করে বসে আছিস কেন? আজব ব্যাপার, 90 ডিগ্রিটা কোথায় হবে সেটা বল। ডায়াগোনাল ডায়াগোনালস, এক্স্যাক্টলি, এখানে 90 ডিগ্রি ফর্ম করবে, ওটা 4 নম্বর পয়েন্টে দেওয়া আছে। ডায়াগোনালস ইন্টারসেক্ট এট রাইট অ্যাঙ্গেল, তাহলে এখানে 90 ডিগ্রি ফর্ম করবে, তাহলে এটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হবে। আর একদিকে 90 ডিগ্রি হলে চারিদিকেই 90 ডিগ্রি হবে। এন্ড এটা রম্বসেও তাই, এখানে 90 ডিগ্রি ফর্ম করবে, ঠিক আছে, ইকুয়ালস টু 90 ডিগ্রি হবে। আর একদিকে 90 ডিগ্রি হলে চারিদিকেই কিন্তু 90 ডিগ্রি হবে। তাহলে 1 থেকে 4 পর্যন্ত ক্লিয়ার হয়েছে পয়েন্টস? কারো কোনো ডাউট আছে? 1 থেকে 4 পয়েন্টস। 5 নম্বর পয়েন্ট বলছে টু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস মেক 180 ডিগ্রি। তাহলে রম্বসে একটা আরেকটা স্পেশাল পয়েন্ট আছে, সেটা হচ্ছে দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, পাশাপাশি দুটো অ্যাঙ্গেল আমি যদি অ্যাড করে দিই তাহলে সেটা আমরা 180 ডিগ্রি পাবো। যে কোনো পাশাপাশি অ্যাঙ্গেল হতে পারে, এটা এটার সাথে এটা হতে পারে, এটার সাথে এটা হতে পারে, যে কোনো পাশাপাশি অ্যাঙ্গেল আমরা যদি অ্যাড করে দিই তাহলে 180 ডিগ্রি ফর্ম করবে। এবার ভালো করে বুঝে নে, এইখানে একটা পেজেই 4টে আমি করেছি, একটা পেজে 4টে আছে, ঠিক আছে। এই এটার সাথে এটা করার একটাই উদ্দেশ্য, সেটা হলো রেক্ট্যাঙ্গেলের সাথে প্যারালালোগ্রামের কিছু মিল আছে। রেক্ট্যাঙ্গেলের সাথে প্যারালালোগ্রামের কিছু মিল আছে, কিরকম মিল না, রেক্ট্যাঙ্গেলকে একটু হেলিয়ে দিলেই প্যারালালোগ্রাম হয়ে যায়। তাহলে রেক্ট্যাঙ্গেলের কিছু প্রপার্টির সাথে প্যারালালোগ্রামের কিছু প্রপার্টি মিল থাকবে। আবার দেখ, রেক্ট্যাঙ্গেলের সব কটা সাইডকে আমি যদি ইকুয়াল করে দিই তাহলে হয়ে যাবে স্কোয়ার। রেক্ট্যাঙ্গেলের সব কটা সাইডকে ইকুয়াল করে দিলে হয়ে যাবে স্কোয়ার। তাহলে রেক্ট্যাঙ্গেলের সাথে স্কোয়ারেরও কিছু মিল থাকবে, ক্লিয়ার? আবার স্কোয়ারকে একটু যদি হেলিয়ে দিই তাহলে হয়ে যাবে রম্বস, ঠিক আছে? বা প্যারালালোগ্রামের সব কটা সাইডকে যদি আমি ইকুয়াল করে দিই তাহলে হয়ে যাবে রম্বস। তাহলে প্যারালালোগ্রামের সাথে আবার রম্বসের কিছু মিল থাকবে, ঠিক আছে? যেমন মিল থাকবে তেমন কিন্তু ডিফারেন্সও আছে, যেমন মিল আছে তেমন কিন্তু ডিফারেন্সও আছে। তাহলে তোদের যেটা এখান থেকে করতে হবে, বাড়ির কাজ বলতে পারিস, বা বাড়িতে তোদেরকে এটা দেখতে হবে, এদের চারজনের পরস্পরের সাথে কি মিল আছে আর কি ডিফারেন্স আছে, সেম জিনিস কি কি আছে আর ডিফারেন্স কি কি আছে, এটা তোদেরকে বাড়িতে করে আমাকে বলতে হবে। ক্লিয়ার হলো? এটা অ্যাজ এ এইচডব্লিউ তোরা ভেবে নিতে পারিস। কি বললাম, প্রত্যেকের সাথে প্রত্যেকের মানে একজনের সাথে একজনের বাদ গেলে হবে না, রেক্ট্যাঙ্গেলের সাথে প্যারালালোগ্রামের করব, কি কি সেম আছে কি কি ডিফারেন্স আছে, হয়ে গেল।
এবার রেক্ট্যাঙ্গেলের সাথে স্কোয়ারের করব, কি কি সেম আছে কি কি ডিফারেন্স আছে, হয়ে গেল। এবার রেক্ট্যাঙ্গেলের সাথে রম্বসের হবে, কি কি সেম আছে কি কি ডিফারেন্স আছে, হয়ে গেল। এবার আবার প্যারালালোগ্রামের সাথে তো রেক্ট্যাঙ্গেল হয়ে গেল, তাহলে প্যারালালোগ্রামের সাথে এবার স্কোয়ারের কি কি সেম আছে কি কি ডিফারেন্স আছে, হয়ে গেল। এবার স্কোয়ারের সাথে রম্বসের কি কি সেম আছে কি কি ডিফারেন্স আছে, হয়ে গেল। তো সব কটার সাথে সব কটাই কিন্তু করতে হবে। বল, কোনরূপ এই চারটে নিয়ে অসুবিধা আছে কারোর বুঝতে? বা কি এইচডব্লিউ দিলাম সেটা যদি বুঝতে না পারিস আবার জিজ্ঞেস করে নে, পরের দিন কিন্তু এইচডব্লিউ পড়ে নিয়ে আসতে হবে, মোটা কথা। কটা করে লিখতে হবে ডিফারেন্স করে? যতগুলো হবে, যতগুলো হবে এখান থেকে তুই যতগুলো তৈরি করতে পারবি। ওকে, যদি 10টা হয় তাহলে 10টা তৈরি করতে পারলে 10টা, 11টা পারলে 11টা, যদি 100টা হয় 100টা, কোনো ব্যাপার নেই। এবার তোদের যেটা পড়তে হবে সেটা হলো ট্রাপিজিয়াম। ক্যাপিটিয়াম আরেকটা পড়তে হবে কাইট। একটা হচ্ছে ট্রাপিজিয়াম, একটা হচ্ছে কাইট। ট্রাপিজিয়াম খুব সোজা, ট্রাপিজিয়ামের বেশি কিছু নেই। দেখেন ট্রাপিজিয়ামে কি হয়, ট্রাপিজিয়ামে হচ্ছে only one pair of opposite sides is parallel. ট্রাপিজিয়ামের একটাই মেন ক্যারেক্টারিস্টিক বা একটাই মেন বৈশিষ্ট্য, সেটা হলো শুধুমাত্র এক জোড়া বা একটা পেয়ার, অপোজিট সাইডের একটা পেয়ার হবে প্যারালাল, আর কিছু নেই ট্রাপিজিয়ামে। তার মানে এখানে দেখতেই পাচ্ছিস এডির সাথে বিসি, এইরা দুজন হচ্ছে শুধু প্যারালাল। এরকমই যখনই হবে তখন তাকে আমরা ট্রাপিজিয়াম বলবো, ঠিক আছে? আর কোনো কিছু হবে না। দেখ এবির সাথে সিডি কিন্তু নেই। পি এ আর এ, হ্যাঁ, এডির সাথে বিসি প্যারালাল আছে, বাট এবির সাথে কিন্তু ডিসি প্যারালাল নেই, এবির সাথে ডিসি কিন্তু প্যারালাল নেই, ঠিক আছে? এটা প্যারালাল হবে না। তাহলে অনলি ওয়ান পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল। এখানে কিন্তু কোনো অ্যাঙ্গেলের ব্যাপার নেই, কোনো কিচ্ছু ব্যাপার নেই, ডায়াগোনালের কোনো ব্যাপার নেই, কিচ্ছু নেই, জাস্ট দিস। আর এই কাইটসে কি হয়, কাইটসে হয় টু অ্যাডজাসেন্ট sides are equal। 2 নম্বর, টু অ্যাডজাসেন্ট সাইড আর ইকুয়াল। তাহলে 1 নম্বর পয়েন্টটা বুঝিয়ে দিই, পি কিউ আর পিএস এরা দুজন ইকুয়াল হবে, আর কিউ আর আর এস এরা দুজন ইকুয়াল হবে। তাহলে টু অ্যাডজাসেন্ট সাইডস আর ইকুয়াল হলো। আচ্ছা, এবার নেক্সট যেটা, সেটা হচ্ছে ডায়াগোনালস। Diagonals are not equal, and not bisect each other, but intersect
at right angle। এটা কি বলছে? 2 নম্বর পয়েন্টে কি বলছে যে এদের যে ডায়াগোনালস হবে, ডায়াগোনালস কিরকম দেখতে হবে এখানে? ডায়াগোনালস এরকম হবে, এটার সাথে এটা ডায়াগোনাল হবে আর পি এর সাথে আর এর এরকম ডায়াগোনাল হবে। তাহলে ডায়াগোনাল দুটো যেটা হবে সে দুটো ইকুয়াল হবে না, মানে পি আর এর সাথে কিউ এস ইকুয়াল হবে না। এরা বাইসেক্টও করবে না, বাইসেক্ট মানে এই এই পার্টটা আর এই পার্টটা সমান হবে না, ঠিক আছে? এরা বাইসেক্ট করবে না, বাট ইন্টারসেক্ট অ্যাট রাইট অ্যাঙ্গেল, ইন্টারসেক্ট করবে রাইট অ্যাঙ্গেলে। এরা 90 ডিগ্রিতে রাইট 90 ডিগ্রিতে এরা ইন্টারসেক্ট করবে। এবং এইখানে একটা স্টার যে মেরে লিখে নিবি, একটা স্টার মেরে লিখে নিবি যে smaller diagonal is bisected। The smaller diagonal is bisected by the গ্রেটার মানে যে লার্জার ডায়াগোনাল আছে সেটা, স্মলার ডায়াগোনালটা বাইসেক্ট হবে। স্মলার ডায়াগোনালটা বাইসেক্ট হবে কারণ এটার সাথে এটা বাইসেক্ট করে যাবে, ঠিক আছে? এই দুটো সমান হবে বাট ওই দুটো সমান হবে না। তাহলে লার্জার যে ডায়াগোনালটা থাকবে, লার্জার ডায়াগোনালটা স্মলার ডায়াগোনালটাকে বাইসেক্ট করবে, স্মলার যে ডায়াগোনালটা দুটো সমান ভাগে ভাগ হয়ে যাবে। আবার বলো বাইক কি বলছো? বাইক bisected না একটা দিতে পারে আর তাই না বাইক বল ক্লিয়ার? হ্যাঁ এটা বলো কোনো ডাউট এই দুটো নিয়ে? একে পড়া নেক্সট তাহলে এখানে যেটা প্যারালোগ্রাম বলে দিয়েছি, নেক্সট রেক্ট্যাঙ্গেল এটা হয়ে গেল, নেক্সট হচ্ছে রম্বস, নেক্সট হচ্ছে স্কোয়ার, নেক্সট হচ্ছে ট্রাপিজিয়াম। এখানে একটা আইসোসেলেস ট্রাপিজিয়াম আছে, এটা বলে দিই, আইসোসেলেস ট্রাপিজিয়ামটা বলে দিই যেহেতু দিয়েছে তোদের। আইসোসেলেস ট্রাপিজিয়াম এই এখানে তুলে কি দেখুন আইসোসেলেস ট্রাপিজিয়াম, আইসোসেলেস মানে কি? আইসোসেলেস মানে দুটো সাইড সমান হয়, তাদেরকে বলা হয় আইসোসেলেস। দুটো সাইড সমান হবে এরম ভাবে, এই সাইডের সাথে এই সাইডটা সমান হবে। ঠিক আছে? এই যে এ বির সাথে সিডি এই দুটো সমান হবে, এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে এটাকে বলবো আইসোসেলেস ট্রাপিজিয়াম। আইসোসেলেস ট্রাপিজিয়ামের একটা সুবিধা আছে, আইসোসেলেস ট্রাপিজিয়ামের সুবিধা আছে, কি সুবিধা না এই দুটো সাইড যদি সমান হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো যে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি ফর্ম করবে। তাহলে অপোজিট অ্যাঙ্গেলস মেক 180 ডিগ্রি, অপোজিট অ্যাঙ্গেলস মেক 180 ডিগ্রি। এটা একটা সুবিধা, এই অপোজিট অ্যাঙ্গেল গুলো মিলে 180 ডিগ্রি ফর্ম করবে। ট্রাপিজিয়াম মানে যে ছবি আঁকা আছে এটাকে ট্রাপিজিয়াম বলা হয়। এবার মানে কি করে বললি বল? মানে কি? ট্রাপিজিয়ামের বাংলা ট্রাপিজিয়ামই, রেক্ট্যাঙ্গেলের বাংলা যেমন আয়তক্ষেত্র, ট্রাপিজিয়ামের বাংলা ট্রাপিজিয়াম। এগুলো এক একটা শেপ, এগুলো এক একটা শেপ, জিওমেট্রিক্যাল শেপ, এগুলোর মিনিং বলে কিছু নেই, শেপ ওয়াইজ নাম। এই আমাদের শেপ গুলোকে পড়তে হয়। ক্লিয়ার হয়েছে রে? আইসোসেলেস ট্রাপিজিয়াম দেওয়া আছে, কাইট দেওয়া আছে। এবার সলভড এক্সাম্পল। এবার 1 এর বি, এবার এটা স্টার্ট হবে। 1 এর বি কিছু বোঝা যাচ্ছে না, কে তুলেছিস ছবিটা? তোদের যেটা করালাম সেটা একবার একটু চোখ বুলিয়ে নে, 5 মিনিট দিলাম, যা শেখালাম যা টুকলি সেটা একবার ঝালাই করে নে,
এই 1 এর বিটা করতে হবে। প্রথমটা কি বলি, আমি সুপ্রিমেটরি নাকি সাপ্লিমেন্টারি সাপ্লিমেটরি নয়, সাপ্লিমেন্টারি মেন্টারি মেটরি নয় মেন্টারি। তাহলে টু কনজিকিউটিভ অ্যাঙ্গেলস অফ এ প্যারালেলোগ্রাম আর সাপ্লিমেন্টারি, ঠিক আছে দুয়েরটা। তারপরে তাহমি আমি বলছি opposite angles of a parallelogram are equal. অপোজিট অ্যাঙ্গেলস অফ এ প্যারালেলোগ্রাম আর ইকুয়াল। তারপরে শুভজিৎ each diagonal bisects a parallelogram. ইচ ডায়াগোনাল বাইসেক্ট আ প্যারালেলোগ্রাম, হ্যাঁ এটা আবার কি ধরনের হলো? ডায়াগোনাল গুলো প্যারালেলোগ্রামকে বাইসেক্ট করে? Bisects. bisects তো। এখানে দিয়েছে ইচ ডায়াগোনাল ড্যাশ এ প্যারালেলোগ্রাম। bisects তো। আরে প্যারালেলোগ্রামকে কি করে বাইসেক্ট করবে? আজব কথা, ওরা নিজেদেরকে বাইসেক্ট করে। আনসার থেকে বলছিস? আমরা এখন বলি আমার কোশ্চেন ছিল অ্যান্সার থেকে বলছিস? আরে আগে লিখে নিয়েছে তারপর বলছি ঠিক আছে চ, এটা 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 বাইসেকই বলে দিলাম, ঠিক আছে বাইসেক কেন হবে আমি বুঝিয়ে দিচ্ছি। তারপরে 4 তারপরে আমি অপোজিট অপোজিট সাইডস অফ এ প্যারালেলোগ্রাম আর ইকুয়াল। আচ্ছা তারপরে all sides হ্যাঁ all sides of a rhombus are equal. all sides of a rhombus are equal. Okay, next তারপরে বলো রে বলো স্কোয়ার হবে স্কোয়ার না রেক্ট্যাঙ্গেল? কোনটা রেক্ট্যাঙ্গেল না স্কোয়ার? রেক্ট্যাঙ্গেল। if the diagonals of a parallelogram are equal then is a rectangle, ঠিক আছে। তারপরে 7 if the diagonal of basic each other it is a parallelogram. if the diagonals of a quadrilateral বেসিক নয়, ওটার উচ্চারণ হচ্ছে বাইসেক্ট। Bisect each other it is it's parallelogram. it is a প্যারালেলোগ্রাম। আচ্ছা প্যারালেলোগ্রামে হবে এ হবে রম্বসও হবে, স্কোয়ারও হবে, রেক্ট্যাঙ্গেলও হবে, সবকটাই হবে। সবকটাতেই তো বাইসেক্ট করে, সবকটাতেই বাইসেক্ট করে ইচ আদারকে, তাহলে সবকটাই হবে। এখানে যেটা লিখবি সেটাই হবে। নেক্সট 8 এরটা নীলাদ্রি। আরে নাও না এখান থেকে বল শুনতে হবে তুই বল না কত সাতেরটা তো 8 if the diagonals of a quadrilateral bisect each other it is a parallelogram. এই 8 বলছি। তুমি কোনটা বলছো সাতেরটা তো 8 রে 8 the diagonals of a rectangle are equal. the diagonals of a rectangle are equal। আর কোনটা কোনটা ডায়াগোনাল ইকুয়াল হয়? rectangle হয় rectangle square হয় স্কোয়ার হয়। আর কিছু হয়? কি আর কিছু হয়? আর কিছু হয়? আর তো মনে হয় না। আরেকটা হয়, যেখানে আইসোসেলেস ট্রাপিজিয়াম লিখেছিস সেখানে লিখে নিবি ডায়াগোনালস আর ইকুয়াল। সেখানে লিখে নে একটু আইসোসেলেস লিখে নেবো? ট্রাপিজিয়াম, হ্যাঁ আইসোসেলেস ট্রাপিজিয়াম যেখানে লিখেছিস সেখানে লেখ ডায়াগোনালস আর ইকুয়াল। তাহলে আইসোসেলেস ট্রাপিজিয়ামেরও ডায়াগোনাল ইকুয়াল হয়। সবাইকেই বললাম, সবাইকেই লিখতে হবে। আইসোসেলেস ট্রাপিজিয়াম যেখানে লিখেছিস সেখানে লিখে নে ডায়াগোনালস আর ইকুয়াল। আইসোসেলেস ট্রাপিজিয়ামের ডায়াগোনাল ইকুয়াল হবে। নেক্সট তাহমিদ 9
Now enter the diagonals of a bisect each other. এটা rectangle রেক্ট্যাঙ্গেল, একদম রেক্ট্যাঙ্গেল হবে। আর কি কি হবে? আর স্কোয়ার এই দুটো। স্কোয়ার হবে। আর কিছু হবে? parallelogram, প্যারালালোগ্রাম হবে। আর কিছু হবে? rhombus, রম্বস হবে। আর কিছু হবে? না আর কিছু তো মনে হয় না। আর কিছু হবে না। তাহলে এতগুলো হবে, যে কোনো একটা লিখলেই হবে। তারপরে শুভজিৎ, The diagonal of a dash are perpendicular to each other. Square, স্কোয়ার আর rhombus. আর রম্বস। পারপেন্ডিকুলার মানে জানিস তো হ্যাঁ কি? পারপেন্ডিকুলার মানে কি রে? হ্যাঁ, পারপেন্ডিকুলার টু ইচ আদার মানে সোজা, মানে যেমন এ বি সি ডি থাকবে, এটা হচ্ছে সি, এডি ডি এডি এডি। সোজা ব্যাকা দিয়ে অঙ্ক হয় রে। পাশ থেকে বলে দিল সোজা, তুই শুনে শুনে বললে যে সোজা। ম্যাথামেটিক্যাল টার্মে বলে। এই পারপেন্ডিকুলার মানে কে বলতে পারবি? 90 ডিগ্রি 90 ডিগ্রি, এক্স্যাক্টলি। পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি ফর্ম করবে। তাহলে কোন কোন মানে কোন ইয়েতে ডায়াগোনালরা 90 ডিগ্রি ফর্ম করে? একমাত্র রেক্ট্যাঙ্গেল স্কোয়ার রেক্ট্যাঙ্গেলে করে। কে রে? কি হ্যাঁ 90 ডিগ্রি হবে তো। এতক্ষণ কি দেখলি তাহলে? তোকে দেখতে বললাম যে। Perpendicular diagonals of a dash are perpendicular. রেক্ট্যাঙ্গেলে 90 ডিগ্রি হয় না, শুধুমাত্র রম্বসে হয় আর স্কোয়ারে হয়। নেক্সট অয়ন, তারপরেরটা হচ্ছে কি আছে? কোনটা বলবো? কোনটা কোনটা তুই বলবি তো? অন্য বলবি না, আরেকবার বলবো তো। দশেরটা বল, দশেরটা। 11 রম্বস বা স্কোয়ার যে কোনো একটা। each diagonal of a rhombus bisect the angles through which is it passes। ঠিক আছে, রম্বস বা স্কোয়ার। হ্যাঁ অবশ্যই। নয়ন 12। If two adjacent angles are parallelogram in the ratio 3:7, হুম, larger angle কোনটা? হুম। 3:7 কোনটা নয়, কত ডিগ্রি সেটা বলতে হবে। কত ডিগ্রি? কত ডিগ্রি? 126 বেরিয়েছে। কি করে বলো? 3 + 7 করে দে। হ্যাঁ তাহলে এটা বরাবর আর সেটাকে দিয়ে 3 বাই ওটা ইনটু 180 হবে। হ্যাঁ কত হবে তাহলে? কি বলছো? অ্যান্সারটা কত হবে? 126 ডিগ্রি। কি করে? কাটাকুটি করে কি করে দিয়ে প্রসেসটা? প্রসেসটা হচ্ছে ফার্স্টে রেশিও দুটো যোগ করতে হবে, মানে 21 যোগ করলে 10, আর মানে যেটি দিয়ে শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি, বল বল। ওই দুটো যোগ করে প্রথমে 3 বাই ওই দুটো টার্মের যোগ ইন্টু 180 ডিগ্রি, ওইটা কেন বেরোবে। দিয়ে 180 ডিগ্রি কেন করব? ওই দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের সাম তো 180 ডিগ্রি। এই তো, তাহলে 3 + 7 10। তাহলে আমাকে লার্জার অ্যাঙ্গেল বের করতে বলেছে। তাহলে লার্জার অ্যাঙ্গেলের পার্ট কত হবে? পার্ট হবে 7/3 + 7 ইন্টু 180 ডিগ্রি। ব্যাস, তাহলে 126 ডিগ্রি হবে। ঠিক আছে। দুয়েরটা বলছে হুইচ অফ ফলোইং আর ট্রু ফর এ প্যারালালোগ্রাম। প্যারালালোগ্রামের জন্য কোনটা সত্যি? পরের জনকে দিয়ে দে। ওই তো each pair of opposite sides are parallel. ঠিক না ভুল? প্যারালালোগ্রামের জন্য বলেছে। ঠিক বলেছে না ভুল বলেছে?
ভুল বলেছি? ওই অয়ন বললো বলে ট্রু হবে তো, ট্রু। ট্রু হবে। ইচ পেয়ার অফ নেক্সট, অপোজিট সাইডস অফ প্যারালোগ্রাম মে নট বি ইকুয়াল। পরের জন নো, ফলস, ফলস। ফলস হবে। কেন ফলস হবে? স্যার কারণ অপোজিট সাইড প্যারালালোগ্রামের অপোজিট সাইড ইকুয়াল, তাই একদম, সব সময় ইকুয়ালি হতে হবে, সব সময় হবে, এটা মেবি নয়, মেবির জায়গায় নেই এখানে। 3 নম্বর, সবসময় ইকুয়াল। এবার এদিকে দিয়ে দে। আর অপোজিট একটা Opposite because অপোজিট রিপাল। opposite বল রে, বল রে, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, মাইক পাস কর। কি বলছো শোনা যাচ্ছে না। অপোজিট অ্যাঙ্গেলস অফ আ প্যারালোগ্রাম আর ইকুয়াল, এটা ট্রু হ্যাঁ। হবে। অপোজিট অ্যাঙ্গেলস অফ এ প্যারালোগ্রাম ইকুয়াল ট্রু হবে, ঠিক আছে। তারপরে When the following two the diagonals of a parallelogram are equal, এটা false তো। ভেবে চিন্তে বলছিস তো? হ্যাঁ false হবে, false। ফলস হবে একদম। তাহলে প্যারালোগ্রামের ডায়াগোনাল গুলো ইকুয়াল হবে না, একটা ছোট হবে একটা বড় হবে। তারপরে শুভজিৎ, হুইচ অফ দ্য ফলোইং ট্রু ইজ আ রেক্ট্যাঙ্গেল ফর এ রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের জন্য এবার ট্রু ফলস বলতে হবে, বলে ফেল ঝপাঝপ। Adjacent sides of a rectangle are always equal. Adjacent side of a opposite angle of a rectangle are equal. Opposite angle of a rectangle are equal. এক নম্বরটা, এক নম্বরটা, এক নম্বরটা adjacent sides of a rectangle are always equal. একেরটা হচ্ছে ফলস আর দুয়েরটা হচ্ছে অপোজিট অ্যাঙ্গেলস অফ এই একেরটা এটা ফলস বলছে, অয়ন কি বলছিস একেরটা? false সবাই false বলছে। ফলস হবে। অ্যাডজাসেন্ট মানে পাশাপাশি, রেক্ট্যাঙ্গেলের পাশাপাশি হ্যাঁ। সাইড সমান হয় না, বড় একটা ছোট। এটা বড় একটা ছোট। দুয়েরটা বলে দিয়েছে, দুয়েরটা ট্রু। তিনেরটা অয়ন, তিনেরটা false the diagonals of rectangle are perpendicular to each other false। চারেরটা অয়ন, অয়ন নয় নয়ন। Diagonals of a rectangles are equal. Diagonals of rectangle equal. কি হবে, ট্রু না ফলস? True. ট্রু। পরের জনকে দিয়ে দে। এবার স্কোয়ারের জন্য বলতে হবে, চারেরটা স্কোয়ারের জন্য। all the sides of a square are the same length। ট্রু হবে? ট্রু হবে। তারপরে The diagonal of square are equal in length. এটা true হবে। ট্রু হবে। তারপরে The diagonals of a square bisect each other, true হবে। সব true হবে গো। ট্রু হবে। তারপরে কতটা? তিনটা তো? চার। চার The diagonals of a square are at right angle, true। 90 ডিগ্রিতে থাকে, true। 90 ডিগ্রি থাকে, ট্রু। 5। এবার হচ্ছে রম্বসের জন্য বলতে হবে, শুভজিৎ। Which of the following are true? A rhombus. হ্যাঁ, All the sides of a rhombus are of the same length. All the sides of a rhombus are of the same length. True. ট্রু। পরের জন 2। ওটা false হবে। The diagonals of a rhombus do not bisect each other। ওটা bisect হয়, বাইসেক্ট হয়, bisect exactly। অবশ্যই। তাহলে এটা ফলস হবে। 3 নম্বর পাঁচেতে diagonals of a square bisect each other. হ্যাঁ ঠিক। at right angles
রাইট অ্যাঙ্গেল কে বলবে? আমি হ্যাঁ আমি বলবো? হ্যাঁ রে, হ্যাঁ ঠিকই বলেছে। ঠিক আছে। তারপরে 4, false, ডায়াগোনালস অফ এ রম্বস আর ইকুয়াল, এটা হবে ফলস। এবার 6-এর 1 বলবে তাহমিদ। এবার আমি যাকে বলবো সে বলবে। 6-এর 1 তাহমিদ। Every rhombus is a parallelogram. হ্যাঁ, true. ট্রু হবে। আচ্ছা। 6-এর 2 অয়ন। পায়ের 2 হচ্ছে এটা true. এভরি স্কোয়ার ইজ এ রেক্টাঙ্গেল, এটা ট্রু, তাই তো? আচ্ছা। নীলাদ্রি 6-এর 7। 7. The diagonals of a rectangle bisect each other at right angles. False হবে। কেন ফলস হবে। আচ্ছা ঠিক আছে, ফলস হবে। ওকে, তারপর বলে যা ফারিন শাকিল। 6-এর 4। 4. Every rhombus is a square. False হবে। ফলস হবে। তারপরের জন 5। কে হবে? আমি বলবো 5-এরটা হবে false, এভরি রেক্টাঙ্গেল ইজ এ রম্বস। ফলস। rhombus. আচ্ছা অয়ন। আর অয়ন বলেছি অয়ন তো বললো, আবার বলবে কি আছে? আবার বলবে কি? 8। কতটা 8-এরটা কতটা 8। 8 কি আছে? ইজ ডায়াগোনাল অফ এ রম্বস 8 ট্রু। Each diagonal of a rhombus bisects the angle through which it passes. True. নয়ন 9। 9. Diagonals of a quadrilateral bisect each other. সব কোঅর্ডিনেটর করে না তো, তাহলে ফলস। কোন কোয়াড্রিল্যাটারালে করে না? গপ করে দেবো তখনই। কোনটায় করে না? তারপর কি বলবে? হ্যাঁ তোকে জিজ্ঞেস করছি, মানে কোনটায় করে না? বাইসেক্ট মানে পুরোপুরি ভাগ করে দেয় তো? সমান দুভাগে ভাগ করে না, কোনটায়? দাঁড়াও, বকিস কেন? এর opposite side থেকে diagonals are not, হ্যাঁ তাহলে কাইটা করে না। কাইটে করে না, এক্স্যাক্টলি। কাইটে করে, স্মলার ড্রাগনটাতে করে তো। স্মলার ডায়াগোনালটাকে বাইসেক্ট করছে তো। ট্রাফিক জ্যামে করে না। দাদা একবার টয়লেট যাচ্ছি। হ্যাঁ যা। ওটা তো ইন্টারঅ্যাক্ট করছে রাইট, কিন্তু বাইসেক্টটা করে না। কেন বাইসেক্ট করবে? ছোট ডায়াগোনালটা তো সমান সমান ভাগ হচ্ছে তো। তুমি আবার লেখাটা খোলো আবার। either not equal and not bisect each other. তুমি লিখেছো তো ডায়াগোনালটা বাইসেক্ট ইচ আদার করে না। হ্যাঁ লিখেছি তো, এবার তোকে ওটা এক্সপ্লেন করতে হবে। তারপরে নিচে একটা স্টার মেরে লেখা আছে, দেখ হ্যাঁ নিচে এটা কি লেখা? স্মলার ডায়াগোনাল ইজ বাইসেক্টেড লেখা আছে তো। হ্যাঁ তাহলে এটা মিনিংটা কি তাহলে? কি বললে? লাস্টের কথাটা কি বললে? এটার মানে কি? এখানে লেখা আছে নট ইচ আদার, বাট আবার এখানে লেখা আছে স্মলার ডায়াগোনাল ইজ বাইসেক্টেড, ছোট ডায়াগোনালটাকে আবার বাইসেক্ট হচ্ছে, তাহলে এটা মানেটা কি? ছোট ডায়াগোনালটা বড় ডায়াগোনাল দুটোকে ভাগছে, কিন্তু বড় ডায়াগোনালটা ছোট ডায়াগোনালটাকে মানে ভাঙতে পারছে না। এই উল্টো বলছিস। মানে দেখো, ছোটটা আছে না কিউ থেকে এস অবধি, ওইটা পি আর আরটা ভেঙে দিচ্ছে, দুটো তার পার্টে মানে- ভেঙে দিচ্ছে তার মানে তুই বল ছোটটাকে। পি আর বলে যে ডায়াগোনালটা আছে, সেই ডায়াগোনালটা হ্যাঁ। কিউ এস কে দুটো ভাগে ভাগ করছে, হ্যাঁ কিন্তু উল্টোটা হচ্ছে না। হ্যাঁ তো বড়টা ছোটটাকে মানে বড়টা করছে। ছোটটা ভাঙছে না তো। ভাঙছে। বড়টা ছোটটাকে ভাঙছে দুভাগে, কিন্তু ছোটটা বড়টাকে বড়টা তো ভাঙছে না,
হ্যাঁ আমি ওটাই বলতে চাইছি, ভুলে মানে গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে কি ইচ আদার হলো? কেসটা ইচ আদার না হলো? হলো না তো, না হলো না তো। এইটা তোকে বুঝিয়ে বলতে বলছি যে ইচ আদার হচ্ছে না, একটা ডায়াগোনালি এখানে বাইসেক্ট হচ্ছে, তাহলে কিন্তু ইচ আদার হ্যাঁ হচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আর ট্রাপিজিয়ামে হবেই না, হ্যাঁ ট্রাপিজিয়ামে হবেই না। এবার তোকেই প্রশ্নটা করছি, আইসোসেলেস ট্রাপিজিয়ামে কি বাইসেক্ট করবে? আইসোসেলেস এদিক থেকে একটা, এদিক থেকে একটা, হ্যাঁ তাহলে করছে তো। আইসোসেলেস ট্রাপিজিয়ামে কি বাইসেক্ট করবে? দাঁড়াও কেটে দেখি। এই যে আমি কেটে দিয়েছি, দেখ। এখান থেকে একটা, এখান থেকে একটা, হ্যাঁ করছে তো। তো এই দুটো সমান মনে হচ্ছে? এইটার সাথে এইটা সমান মনে হচ্ছে? সেটা মনে হচ্ছে না, তাহলে কি করে বাইসেক্ট? বেঁকে যাচ্ছে, হাতে করছে না, ইন্টারঅ্যাক্ট করছে বেঁকে- কিন্তু বাইসেক্ট করছে না। বেঁকে বেঁকে নয়, মানে এইখান থেকে এই লেন্থটা যতটা, আর এইখান থেকে এই না লেন্থটা সেম নয়, সেম নয়, না তাহলে বাইসেক্ট বাইসেক্ট করছে না, করছে না। তাহলে বাইসেক্ট করবে। বলছি ওটা ট্রাফিক জ্যাম না ট্রাফিক জ্যাম বুঝতে পারছি না তো। ট্রাপিজিয়াম। ওকে, নীলাদ্রি 10, 6 10। If AC is equal to BD in a parallelogram, so ABCD, then ABC is equal to 90 degree. True হবে এটা? ভালো করে ভেবে বলছিস তো? প্রথমে একটা প্যারালালোগ্রাম আঁকলাম, আঁকলি। এবার বলছে এখানে ACBD যদি ইকুয়াল হয়, ইকুয়াল আছে এখানে, এসিবিডি কল করে দে। হ্যাঁ করে দিচ্ছি। তাহলে ABC টা তো ইয়েতে, B টা তাহলে যদি বেস ধরতে হয় তো ABC টা দুটোই না ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হচ্ছে। হচ্ছে? হ্যাঁ, কারণ দেখো এটা সিটা এদিকে আছে, এটা এদিকে আছে, আর দুটোর পারপেন্ডিকুলার সাইড হচ্ছে বি। দেখ আমি এঁকেছি, এ বি সি ডি। এবিসিডি এঁকে দিয়েছি। এবার এখানে বলছে যে এসি আর বিডি যদি সমান হয়ে যায়, এসি আর বিডি যদি সমান হয়ে যায়, তাহলে বলেছে এবি দেন এবিসি ইজ 90 ডিগ্রি। এবিসি এইটা 90 ডিগ্রি হবে, তাহলে একদম এখানে ঠিকই হবে, তাহলে এটা ট্রু হবে। হ্যাঁ ওটা ট্রু বললাম তো। ওকে, সাতের একটা বলবো, সাতের একটা বলবো। এই বাবা, এই ছবি কে তুলেছে রে? রেহান তুলেছে, রেহান। আরে ইসাদের ওটা খারাপ হয়ে গেছে, ওই জন্য হয়েছে। কেমন হয়ে যাচ্ছে সব ফটোগুলো। রাধা দাঁড়া 9 থেকে এইটা পুরোটা এইচডব্লিউ থাকবে। 9 থেকে পুরোটা? হ্যাঁ, 6টা তো অঙ্ক, 7টা অঙ্ক। 9 থেকে কতটা 15টা 9 থেকে 9 থেকে 9 থেকে 9 9 থেকে থেকে সব 9 থেকে সব। 7-এর এক একটা নীলাদ্রি বলছি, বল। 9 থেকে 15 তো সব ওপর চাপ হয়ে যাচ্ছে না, 9 থেকে 15 অব্দি। 9 থেকে 15 অব্দি সব এইচডব্লিউ। চাপ হবে কেন? পরের সপ্তাহে দেখাবি, এক সপ্তাহ ধরে করবি বসে বসে। ঠিক আছে, ওকে। 7-এর এক একটা বলবি বলছিস, বল। সাতের একটা প্রথমে একটা প্যারাগ্রাম এঁকে নিলাম, হুম, একটা প্যারালালোগ্রাম আঁকলি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বল। একটা প্যারালালোগ্রাম এঁকেছিস, যার একটা অ্যাঙ্গেল বলেছে 75, তাহলে এইটা ধরে নে 75। তাহলে এটা ধরে নাও 75, তাহলে যদি
এটা যদি বি হয় তাহলে ডিটা 75 হয়ে যাবে, কারণ আমরা পড়েছি যে অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। বাহ, তাহলে অ্যাঙ্গেল ডিটা 75 হবে। তারপরে আর এবার এ আর বি আমরা পড়েছি এ আর বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। হুম, এ আর বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি পড়েছি, তাহলে 180 ডিগ্রি থেকে 75 মাইনাস করে দেবো, এক্স্যাক্টলি। তাহলে এটা কত হবে? 105। 105। আর এ এবার 105 সিও একই হয়ে যাবে, সিও 105 হবে। এক্স্যাক্টলি কারেক্ট। তাহমিদ 7 করে ওর। কতটা? 7-2 দাঁড়াও। বলছি 105টা কি করে পেলে একবার বলো তো? ওই তো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল গুলো অ্যাড করে 180 হয়। হ্যাঁ, তাহলে 75 এ ওটা যদি আমি অ্যাঙ্গেল এ এর সাথে অ্যাঙ্গেল ওটা- বি অ্যাড করে 180 হবে। বলছি আমি আরেকবার করতে পারি তো ওটা, কি হবে? ওই 360 থেকে মাইনাস করে। বুঝতে পারছি না। 2 অ্যাঙ্গেল হ্যাঁ বিটা। হবে। ঘুরিয়ে ঘুর পথ ভালো লাগলে করবি, মাইনাস করবি তো আবার ঠিক 2 আছে। ভাগ করতে হবে। হ্যাঁ, করা যাবে, সব দিকে করা এই যাবে। 2 অ্যাঙ্গেল বিটা মানে বুঝতে পারলাম ঠিক না। আছে। কি বলছিস কি? 2 অ্যাঙ্গেল বি মানে এটা হচ্ছে 2 ইন্টু অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল বি এর ডাবল অ্যাঙ্গেল এ। ও না, 2 ইন্টু অ্যাঙ্গেল বি আছে। বলছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেলস অফ এ প্যারালালোগ্রাম ABCD ইন হুইচ অ্যাঙ্গেল এটা হচ্ছে অ্যাঙ্গেল বি এর ডাবল, অ্যাঙ্গেল বি এর ডাবল, এ আর বি ডাবল। অ্যাঙ্গেল এটা যা হবে অ্যাঙ্গেল বি এর ডাবল হবে। বি হবে হবে পারবো না। পারবি না? এটাকে এই 7-2 কে পারবি? হাতের 2 find the angles parallel কে পারবি? which angle is equal to angle 2. ভাই আমরা সাতের 2 কেউ পারবি না? হ্যাঁ পারবো। বললে বলছি 8-2, এই 7-2। হ্যাঁ, দাঁড়াও। Find the angle of parallel ABC which A equals to 2 into B, মানে B কে 2 বার গুণ করলে A পাবো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। হ্যালো, শোনা যাচ্ছে? বি কে 2 বার গুণ করলে এ পাবো। হ্যাঁ, তারপরে? দাঁড়াও ছবিটা তাহলে এটাকে 2x ধরে নেবো, A B C D। এটাকে তাহলে 2x ধরে নেবো। বাহ, এটাকে 2x ধরবার। আর তাহলে এবার বিটাকে যদি x ধরি তাহলে আমরা জানি যে a আর b ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এ আর বি নয়, এ প্লাস বি। হ্যাঁ, a প্লাস b করে দিলাম, ওটা তাহলে 3x হয়ে গেল। হ্যাঁ, এক্স্যাক্টলি। যোগ করে x প্লাস। এবার আমরা জানি যে দুটো সাইডকে যদি আমি যোগ করি তাহলে 180 ডিগ্রি পাবো। হ্যাঁ, ওটা শুনলাম। তাহলে 3x = 180 ডিগ্রি হলো। তাহলে হ্যাঁ, তাহলে ওখান x থেকে ইজ ইকুয়াল টু equation টা বার করে 180 ডিগ্রি বাই 3। Exactly, 3 নয়। এভাবেই করতে হবে, এভাবেই করতে হবে। তাহলে এখানে শুনে নে, এখানে যেটা করতে হবে, এখানে যেটা দেওয়া আছে a, তাহলে অ্যাঙ্গেল a বাই অ্যাঙ্গেল b আমরা বের করে নেবো। এটা 2 হ্যাঁ, বাই 1 হবে। তার মানে এটা 2:1 এ আছে। অ্যাঙ্গেল a is to b 2:1 এ আছে। তাহলে অ্যাঙ্গেল a টাকে আমরা ধরে নেবো লেট দিয়ে 2x, আর অ্যাঙ্গেল b টাকে আমরা ধরে নেবো x। হলো? কেন 2x আর x ধরবো এটা বোঝা গেল? ইকুয়াল করে ডিভাইড করে দেবো। ঠিক আছে। তাহলে এবার 2x plus x equals to 180 ডিগ্রি। তাহলে 3x equals to 180 ডিগ্রি। তাহলে x is equal 60 to- ডিগ্রি। 60 ডিগ্রি। তাহলে all the angles বের করতে বলে, তাহলে এটা 60, এটা 60 হলে এটা হ্যাঁ, তাহলে 60, D ও 60। আর
এবার এই দুটোকে মাইনাস করে 120 এটা 120 120 মাইনাস এদিকে- কেন করবো, আমি ডাইরেক্ট জানি এটা ডবল এটা হবে, তাহলে 60 ডবল 120, হ্যাঁ তাহলে এটাও 120 ডিগ্রি। বল ক্লিয়ার হয়েছে এই সবার? ডেটটা বলবো, এই হ্যাঁ। ডেটটা বলবো, না এইটা না, এইটা অয়ন বলবো, অয়ন। আমি বলবো। না তুই না, অয়ন। Find the angles of parallelogram ABC if A is to B equal to 2 is to 7. হয়তো আগে আমরা 2 plus 7 করবো, হুম তারপরে যেটা বেরোবে সেটা A equal to অ্যাঙ্গেল A equal to লিখবো 2 বাই যত বেরোবে সেটা ইন্টু 180, হুম তারপরে B এরটা বার করে নেবো, তাহলেই হয়ে যাবে। বাহ। আর দুয়েরটা কে তাহমিদ বলবি? তাহমিদ বল। 8 এর 2 আমি পারবে না, আমি পারবো না এটা। কেন রে? না পারার কি আছে? তো দাঁড়াও একটুখানি। আমরা দাঁড়াবো কেন, করতে গিয়ে আগে ভাগেই দেখি সারেন্ডার, পারবো না, এ আবার কি? লাস্টে অ্যাঙ্গেল 2/3 ওটা ভুলে আরে যাচ্ছে। উপরের মতনই হবে, ভাব না। 7 এর 2 এরটা যেমন করলি তেমনই হবে, 7 এর 2 এর মতনই তো হবে, যেটা আমি এখানে করিয়ে দিয়েছি এরকমই হবে। আগে আগে রেশিওটা বার করে নিতে হবে, রেশিও বের করে এক্স ধরে নিবি, ব্যাস হয়ে গেল। আর 7 এর 2 এর মতন দেখ না, ওটা তো রেশিও বার করতে হবে। কি করতে হবে? হিন্ট দিয়ে দেবো, অ্যাঙ্গেল সি ইজ ইকাল টু 2/3 ইন্টু অ্যাঙ্গেল ডি দেওয়া আছে, তাহলে অ্যাঙ্গেল ডিটাকে সি এর নিচে চলে আসবে, অ্যাঙ্গেল সি বাই অ্যাঙ্গেল ডি 2/3, তাহলে তো হয়ে গেল। অ্যাঙ্গেল সি কে 2x নিয়ে নেবো, অ্যাঙ্গেল ডি কে 3x নিয়ে নেবো। আর রেশিওটা হট হয়ে গেছে। এটা করতে হবে। তাহলে এটা কি করবো রে? 2x প্লাস 3x ইজ ইকাল টু 180, তাহলে 5x ইজ ইকাল টু 180, তাহলে x ইজ ইকাল টু কত হবে? 36 তাহলে এবার বল অ্যাঙ্গেলস গুলো কত, এটাই হচ্ছে আসল ব্যাপার, অ্যাঙ্গেলস গুলো বলতে হবে এবার। কিন্তু করে দিতে হবে। বল তাহলে অ্যাঙ্গেল সি কে কত লিখবো, অ্যাঙ্গেল সি কে কত লিখবো? ভারত মাতা কি জয়। বাহ, বাহ তারা 2 into 36 ডিগ্রি, 72 ডিগ্রি। আর অ্যাঙ্গেল ডি কত লিখবো? বন্দে বাহ তারা এই স্যার বলবো করছি। এই অয়নকে ক্লাস থেকে বার করতো, অয়নকে ক্লাস থেকে বার কর। অয়ন আর নয়ন দুটোকেই। পাপান কোথা? এই পাপানকে ডাক, পাপানকে ডাক। ওই ফোনে কথা বলছে, 24 আসছে। এই ডি অ্যাঙ্গেল ডি কত বলবো? 4/3 into 36 2/3 into 36। 3 into 36 3 into 36 অ্যাঙ্গেল ডি কে তো 3x নিয়েছিস, 3 into 36, তাহলে অ্যাঙ্গেল সি যদি 72 হয় তাহলে অ্যাঙ্গেল এ কত হবে? 20 সেম 108 বার হচ্ছে। অ্যাঙ্গেল 72 সেম হবে 72, আর অ্যাঙ্গেল ডি যদি 108 হয় তাহলে অ্যাঙ্গেল বি ও 108। 9 থেকে হোমওয়ার্ক থাকবে 1 থেকে 8, যদি কারোর আরো কিছু প্রবলেম থাকে তাহলে সে বলবে, যদি না বুঝে থাকিস 1 থেকে 8 এর মধ্যে যদি কিছু সমস্যা থেকে থাকে
তাহলে সে জানা, আর যাদের সমস্যা নেই তার ছুটি। আমার সমস্যা নেই। সাথে দুইটা একবার বুঝিয়ে দাও তো। সাথে দুইটা বোঝাবো, কে বলছিস? এটা অয়ন বলছে। অ্যাঙ্গেল বিটাকে এইদিকে নিয়ে চলে আসো তো। হ্যাঁ, এই তো করা আছে দেখেন। অ্যাঙ্গেল বিটাকে নিচে নিয়ে চলে আসবো, দিয়ে রেশিও করে নেবো, রেশিও করে এক্স ধরে নেবো। ঠিক আছে। আমার কোনো সমস্যা নেই। ওকে, বাকিদের আর যদি কোনো সমস্যা থাকে বলতে পারিস। সমস্যা আছে কারোর আছে সমস্যা? কারোর নেই। ওকে, তাহলে হয়ে গেল ছুটি।